আমি এটা আজকে কথা শেয়ার করতে চাই এই ভাইয়ের কাছ থেকে। ভাই, আমি জানতে চাই যে আপনার মাসে ইনকাম কত রিক্সা চালে? দাদা 20 থেকে 30,000 টাকা মাস আমাদের মাসে ইনকাম হয় রিক্সা চালিয়ে। মানে 20 থেকে 30,000 মধ্যে ইনকামটা থাকে? হ্যাঁ হ্যাঁ, মানে এটা মাসবি থাকে আর কি। আচ্ছা, এটা দেখেন, যারা চাকরিজীবী করেন 20 থেকে 25,000 মানে 30,000-এর মধ্যে, এটা কিন্তু যারা ভালো পোস্টিংয়ে যারা আছেন তারাই কিন্তু 25 থেকে 30,000 টাকা ইনকাম করে। এবং এই ভাই যে ইনকামটা করে 25 থেকে 30,000 মান্থলি, ওদের সাথে কিন্তু প্রায় সেম টু সেম। তফাৎটা হচ্ছে কি, ওরা চাকরি করে, ভালো পোশাক পরিচ্ছদ পরে, আর এরা হচ্ছে এই কর্মটা করে, রিক্সা চলে। মানে ওদেরকে বহন করতে হয়, যার কারণে আমাদেরকে এই ভাইয়ের মূল্যদের কিন্তু খুবই কম। এই ভাই বলতে কি আমরাই, আমাদের কিন্তু মূল্যটা কম যারা কর্ম করে খাচ্ছি। এখানে তফাৎটা কি জানেন, যে একটা চাকরিজীবীর থেকে কিন্তু একটা রিক্সা চালক ভালো হ্যান্ডসাম একটা ইনকাম করে এবং ওদের থেকে ভালো আছে। এখানে তফাৎটা হচ্ছে তারা বন্দি জীবন কাটাচ্ছে, আর রিক্সা চালক তাদের স্বাধীনতা জীবন কাটাচ্ছে। যখন খুশি তখন হচ্ছে এরা যেখানে খুশি যেখানে যেতে পারে, ইচ্ছা মতো কাজ করতে পারে। কিন্তু চাকরিজীবী কখনো চাকরিজীবী কখনো ওদের স্বাধীনতাভাবে কাজ করতে পারবে না, অন্যের কথা শুনে কাজ করতে হবে। তো এটাই হচ্ছে তফাৎ। আর বিশেষ করে যারা 10 থেকে 15,000 টাকার মধ্যে স্যালারি বেতনে চাকরি করে, ওরা হচ্ছে রিক্সা যদি চড়ে তাহলে ওদের ভাবটা মনে হয় যে কত যেন মানে বেতনে চাকরি করে বা কত কোটিপতির ছেলে, এরকম একটা ভাব নেয়। তো আমি বলবো যে সব কিছু মূলে টাকা কামাতে হবে, কার কত ইনকাম সেটাই দেখতে হবে। এবং চাকরি দেখলে এবং পোশাক দেখে কাউকে বিচার করা উচিত নয়। একটা গরিবেরও হ্যান্ডসাম ইনকাম থাকতে পারে, টাকা থাকতে পারে। সো ধন্যবাদ, কাউকে ছোটো মনে করবেন না।